রব্বুল আলামিন বলতেছে যে আমরা সকলেই জানি নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছি নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে। আর এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোগ ব্যাধি মাফ করার জন্য একটা আয়াত দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই সূরা নাহাল এই 14 নম্বর ফারাতে আল্লাহ তাআলা যে সূরাটা দিয়েছে সূরাতুন নাহাল, সেই সূরার নাম হচ্ছে মৌমাছির সূরা। আর আমরা জানি যে মৌমাছি থেকে আমরা মধু সংগ্রহ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা দেখি 68 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ তাআলা মৌমাছিদেরকে বলতেছেন, ও মৌমাছিরা, তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি মিনাল জিবাল, তোমরা পাহাড়ে চলে যাও। শুধু তাই নয়, বুয়ুতাও, পাহাড় থেকে তোমরা খাদ্য আহরণ করে তোমাদের পেটগুলোকে পরিপূর্ণ করে দাও, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামিনাশ শাজার, এবং বিভিন্ন গাছপালার নিকটে তোমরা যাবে, বিভিন্ন গাছের মধ্যে তোমরা বসবে। ওয়ামিম্মা ইয়ারিশুন, যার মধ্যে বসবে এবং নিজেদের থাকার ঘর ওই ঘরের ভিতরে নির্মাণ করবে। মৌমাছিদেরকে আল্লাহ বলছে, বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছিরা কার হুকুমে চলে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি দেখি যে সূরাতুন নাহাল 68 নং আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছে যে মৌমাছিরা তোমরা গাছপালাতে চলে যাও, পাহাড় পর্বতে চলে যাও, সেখানে তোমরা কি করো? বাসাগুলা তৈরি করো, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা কুলি, তারপরে বলতেছেন তোমরা খাও মিন কুল্লিস সামারাত, প্রত্যেক ফল থেকে তোমরা তোমাদের খাওয়াগুলা তোমরা ভক্ষণ করো। প্রতিটা ফল থেকে আল্লাহ তাআলা মৌমাছিদেরকে বলতেছে তোমরা খাবার সংগ্রহ করো। এই জন্য মধুর মতো আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি কালো জিরা এবং মধু মিশ্রিত করে দৈনন্দিন খায়, আল্লাহ রাসূলের হাদিস, মৃত্যু ছাড়া তার কোনো ধরনের রোগ হবে না, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খাঁটি মধু পাই আর কালো জিরা পাই, আমরা একটু একটু করে খাবো। এখন আমরা যদি মনে করি যে শুধু কালো জিরা মধুর ভিতরে শুধু নির্ভর, কিন্তু নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাহলে কি হবে? সব কিছু করার পরে সাথে সাথে এই ওষুধটা আপনি আহরণ করতে হবে, নয়তো আপনার কাজ হবে না। আপনি যদি মুমিনে না হন, এটার ভিতরে তো শেফা মুমিনদের জন্য, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা খাইতে হবে, সাথে আল্লাহর হুকুমগুলা আদেশগুলা মানতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফাসনুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আর তোমার প্রভু তোমাদেরকে যেই পথ ধরে চলতে বলছে সেই পথ ধরে তোমরা চলো, বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা, আর মৌমাছির পেট থেকে তারা যেগুলা বাইর করে মধুর ভিতরে আমরা যেগুলা পাই, যে নির্যাসগুলা আমরা মধু থেকে পাই, আল্লাহ বলতেছে মৌমাছিদেরকে তোমরা ইয়াখরুজু, তোমরা এগুলা বের করে দাও, মিন বুতুনিহা, তোমাদের খাবার যেগুলা তোমরা ভক্ষণ করছো এগুলা তোমরা ছেড়ে দাও। আমরা দেখি বাসা বাংলে এগুলো আমরা তাদের খাবারগুলো আমরা পাই, যেগুলো তারা ছেড়ে দেয়, পেট থেকে বাইর করে দেয়। শারাবুম, আল্লাহ বলতেছে এটাই একটা শরবতের মতো, এটা একটা পানি জাতীয় মধু, মুখতালিফুন, এটা বিভিন্ন রকম, আলওয়ানুহা, তার কালার বিভিন্ন রকম হয়। এরপর আলওয়ানুহা ফিহি শিফাউন লিন্নাস, আর এই তার মধুরগুলোর ভিতরে শিফাউন, আমি আরোগ্য রেখেছি, লিন্নাস, মানুষের জন্য, বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখছি যে মৌমাছিদেরকে আল্লাহ তাআলা বলছে বিভিন্ন গাছপালাতে দিয়ে বসার জন্যে, এরপরে বিভিন্ন পাহাড়ে গাছপালাতে বাসা বাঁধার জন্যে, তারপরে বলছে তোমরা প্রত্যেকটি ফল থেকে তোমরা খাবার গ্রহণ করো, আর তোমাদের পেট থেকে যা বাইর হবে, যেগুলো আমরা মনে করি নাপাক আমাদের পেট থেকে, তাদের পেট থেকে যেগুলো বাইর হয় সেটা আমাদের জন্য হালাল এবং সেটা আমাদের জন্য রোগের শিফা, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ফিহি শিফাউল লিন্নাস, এই মৌমাছির পেটের থেকে যেগুলো বাইর হচ্ছে সেটা আমি মানুষের জন্য শিফা রেখে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা, নিশ্চয়ই ওইটার ভিতরে, ওই জিনিসটার মধ্যে লাআয়াতিন, নিদর্শন রয়েছে,
লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে, যারা কোরআন নিয়ে চিন্তা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য কি রয়েছে, এই মৌমাছির খাবার থেকে তারা যা বাইর করে দেয় সেটা এই চিন্তাশীল ব্যক্তিদের জন্যে সেখানে কি রয়েছে, সবচেয়ে উপকারী রয়েছে বলি সুবহানাল্লাহ।